এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি করেই আমরা বাদিকের পথটা নিয়ে নিয়েছি। ইন্টারেস্টিং থিং, দ্য ফেমাস চেরি ব্লসম। এই সিজনে কিন্তু ফুলগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। এই জাস্ট আমি বেরিয়ে যাবো। কতটা হাইট, ইঞ্জিন ব্রেকিং করে গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নাম। সিটির মধ্যেই আছি আমরা, বাট দূরে বেশ সুন্দর লাগছে। বেশ উঁচু থেকে নামে এসেছি আমরা পাহাড়। ওইখান থেকে জাস্ট এন্টার করে এই পথ ধরে এগিয়ে যাবো বন্ধুরা। এখানে সুন্দর, এসে আপনারা বোটিং করতে পারবেন। মর্নিং ফ্রম শিলং, সকাল সকাল বেশ ঠান্ডা। রাতে প্রায় 8-9 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল। ঠান্ডায় আমরা প্রায় জমে গেছিলাম, এরকম মনে হচ্ছিল। সাডেন এত ঠান্ডার মধ্যে এসে কি বলবো। আর এই সকালবেলা আমরা অলমোস্ট রেডি। গোপ্রোটা এখানে চার্জে বসানোই রয়েছে, আর এদিকে আমার মোবাইল চার্জ হচ্ছিল। তো সব গ্যাজেটস চার্জ দিয়ে নিয়েছি। এবার আজকে আমরা যাবো একটু অন্য ধরনের এক্সপ্লোর করতে। আমি তো রেডি, আর এদিকে রুমিও রেডি হয়ে গেছে। তো আমাদের প্রিপারেশন চলছে। সেফটি ফার্স্ট। হোটেল থেকে এই জাস্ট আমরা বেরোচ্ছি, আর বাইরের প্রকৃতিটা বেশ সুন্দর। হোটেলটা একটু পাহাড়ের উপরেই, পাহাড় থেকে নিচে। এই জাস্ট আমি বেরিয়ে যাবো। এতটা পাহাড় চড়তে হবে আমায়। আপনারা দেখছেন কতটা হাইট, কতটা নিচে আমরা নেমেছিলাম, আর এতটা হাইট থেকে আমরা এখন উঠবো। আমাকে কোন দিকে দেখাচ্ছে? শিলংয়ের রাস্তা দেখেছেন বন্ধুরা? পাহাড়ের উপর এদিক সেদিক কিভাবে আমরা এলাম, আবার এইভাবে ডাউনওয়ার্ডে নেমে যাবো। পরে যদি এরকম জ্যামে ফাঁসে কিরকম সমস্যা দাঁড়ায় বলুন। আমরা এই সাইড থেকে এলাম, এদিকেও ডাউনওয়ার্ড, এদিকেও ডাউনওয়ার্ড। আমরা যাবো লেফট। আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে নামতে হবে ইঞ্জিন ব্রেকিং ইউজ করে, কারণ সামনে ট্রাফিক রয়েছে। তো একটা ভালো বিষয় আপনাদের বলি, যখন আপনারা পাহাড়ে ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড যাবেন, চেষ্টা করবেন সবসময় ফার্স্ট গিয়ারে চলা। আর ইঞ্জিন ব্রেকিং দেখুন, আমি কিন্তু ব্রেক ছেড়ে দিয়েছি, ক্লাচও ছেড়ে দিয়েছি, ব্রেকও ছেড়ে দিয়েছি। ইঞ্জিন ব্রেকিং করে গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি যদি বারবার ব্রেক করতাম তো একটা সময় গিয়ে ব্রেক শু হিট হয়ে যেত, আর আমার ব্রেক কাজ করতো না। সিটির মধ্যেই আছি আমরা, বাট দূরে বেশ সুন্দর লাগছে বিল্ডিংগুলোকে। বেশ উঁচু থেকে নামে এসেছি আমরা পাহাড় থেকে। গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে আমরা যাব, রাইট নিয়ে নেবো। আমরা যাচ্ছি এখন ওয়ার্স লেকের দিকে। ওয়ার্স লেকে চেরি ব্লুজম দেখবো আমরা, খুব সুন্দর ঝলমলে আকাশ, ওয়েদারটা বেশ দারুণ। আর সকালবেলা এটা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করলো না। আমাদের অলরেডি একটু লেট হয়ে গেল, প্রায় ঘড়িতে 10টা-15 বাজে। আর আমরা এখন চলেছি বন্ধুরা এখান থেকে ডান দিকে। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে। তো এই আমরা ওয়ার্স লেকের সামনে এসে পৌঁছলাম বন্ধুরা। আমার সামনে এই যে দেখছেন কত সুন্দর ওয়ার্স লেক। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর বাদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট করে ভেতরে প্রবেশ করবেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে 20 টাকা করে টিকিট নিচ্ছে, বাট ঠিক আছে। ক্যামেরা নিয়ে গেলে কিন্তু বন্ধুরা এখানে 100 টাকা করে চার্জ করছে। আমাদের সাথে গোপ্রো ছিল, আমাদের 100 টাকা দিতে হলো। তো যাই হোক, আমরা এখান থেকে এন্টার করে গেলাম। আর দেখুন কত সুন্দর লেকটা। এন্ট্রি করেই আমরা বাদিকের পথটা নিয়ে নিয়েছি, আর বাদিক থেকে আস্তে আস্তে এটা জাস্ট ঘুরলাম লেকটা। এই যে পেছনে লেকটা ঘুরে, এই যে আমি দেখছি কত সুন্দর রাজহাঁসগুলো এখানে খাচ্ছে। তো চলুন এর একটু সিনেমেটিক শট আপনাদের দেখাই। লেকের চারিধারে সুন্দর রাস্তাটা বানানো, আর চারিদিকে কত সুন্দর ফুল গাছগুলো রয়েছে আপনারা দেখছেন। আমরা ওই যে ওইখান থেকে জাস্ট এন্টার করে ঘুরে ঘুরে এ পথে এলাম। এখানে জাস্ট শ্যুট করলাম এই রাজহাঁসগুলোকে। আর আমরা আস্তে আস্তে লেকের ধার দিয়ে এই পথ ধরে এগিয়ে যাবো বন্ধুরা। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর গাছে ফুল ফুটে আছে, চেরি ব্লুজম। এই চেরি ব্লুজম এই সিজনে কিন্তু ফুলগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। আর এই যে দেখছেন লেকের ধার দিয়ে আমরা যাচ্ছি, কত সুন্দর। ওই দিকটাও বেশ সুন্দর লাগছে।
কত লোক এখানে এসছে ফটোশ্যুট করতে, সিনেমেটিক ভিডিও করতে। এই যে একটা চেয়ার, এখানে যদি সুন্দরভাবে বসা যায়, সামনে কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। সো এই সেই ইন্টারেস্টিং থিং যেটা দেখার জন্য এভরি ইয়ার এই সিজনে অনেক টুরিস্ট আসে। ফেমাস চেরি ব্লসম, সুন্দর লাগছে গাছটা। এই হচ্ছে সামনে মেন গেট। আমরা জাস্ট এখান থেকে এন্টার করে পুরো লেকটা চারিদিক থেকে ঘুরে এলাম বন্ধুরা। এই আমার সামনে এই দিকে দেখতে পাচ্ছেন বোটিং করার জায়গা, এখানে এসে আপনারা বোটিং করতে পারবেন। আর এই যে সামনে হচ্ছে ক্যাফে, লেক সাইড ক্যাফে। তো এখানে আমরা একটু যাব এবং খাওয়া দাওয়াটা সারবো। তো বন্ধুরা এই হচ্ছে ক্যাফে লেক সাইড, এখানে আমরা বসে পড়লাম আর মোবাইলটাকে চার্জে বসিয়ে আমরা অর্ডার করে নিয়ে নিলাম চিকেন স্যান্ডউইচ অ্যান্ড ম্যাগি, আর সঙ্গে ছিল আমাদের 2 কাপ কফি। সুন্দর একটু সময় কাটালাম, কফি খেলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বন্ধুরা বেরিয়ে পড়লাম। আর সামনে এই যে আপনাদের বোটিং জায়গাটা দেখিয়ে দিই, এখানে সুন্দর এসে আপনারা বোটিং করতে পারবেন আর সুন্দর একটা সময় কাটাতে পারবেন বন্ধুরা। তো যাই হোক, এখানে ঘোরা আমাদের শেষ। এরপরে আমরা যাবো ক্রাউনছড়ি ওয়াটারফল দেখতে, যেটা মোটামুটি ডাউকি সাইড পড়ে। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো ক্রাউনছড়ি। তো স্টে টিউনড।